কেদারনাথ যাত্রায় ট্রেকিং শুরু হয় গৌরীকুণ্ড থেকে। তো এবার গৌরীকুণ্ড আমরা যাব কিভাবে? হরিদ্বার থেকে সোনপ্রয়াগ এসে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড তোমাদেরকে ট্যাক্সি নিতে হয়, ভাড়ার ট্যাক্সি। মানে একটা গাড়ি হয়তো 5 জন 6 জন 10 জন এরকম থাকে, পার হেড 50 টাকা করে তার ভাড়া পড়ে। এবার সেই শেয়ার গাড়ি সোনপ্রয়াগ থেকে তোমাদেরকে ধরতে হবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। সোনপ্রয়াগ ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি রেখে, মানে যে গাড়িতে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসছো সেই গাড়ি সোনপ্রয়াগে রেখে কিছুটা এগিয়ে এসে তারপরে এই রকম একটা জায়গা আছে এই ব্রিজের এখানে। তো এখানে এসে তোমাদেরকে এরকম একটা বিশাল লাইনে দাঁড়াতে হবে। সেই লাইনে দাঁড়িয়ে গৌরীকুণ্ড যাওয়ার জন্য তোমাদের এমনি ট্যাক্সি পাওয়া যাবে ভাড়া হিসেবে। এবার বলি, তোমরা মোটামুটি কোন সময়টা এলে এই জায়গাটা ফাঁকা পেতে পারো? রাতের দিকে যদি তোমরা এখানে মানে সোনপ্রয়াগে যদি চলে আসতে পারো কোনোভাবে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এই 5-7 কিলোমিটার এই জায়গাটা, এটা কিন্তু সব সময়ই এরকম ট্যাক্সি চলে। তো যদি তোমরা রাতের বেলাতে সোনপ্রয়াগ চলে আসতে পারো, তো সেই ক্ষেত্রে এরকম লাইনের খুব একটা সম্মুখীন হতে হয় না। তখন ওই তোমাদের যদি 10 জনের একটা দল হয়, মানে গ্রুপ হয়, তো সেই ক্ষেত্রে সুবিধা হবে কি, একটা গাড়ি 10 জন মিলে করে পার হেড 50 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারবে। আর যদি তোমরা হরিদ্বার থেকে বেরোতে দেরি করো, মানে সোনপ্রয়াগ পৌঁছাতে যদি দেরি করো, তাহলে এরকম একটা বিশাল লাইন কিন্তু তোমাদেরকে ফেস করতেই হবে। তাছাড়া কিন্তু মানে এখানে আর কোনোভাবে গৌরীকুণ্ড যাওয়ার কিন্তু অপশন নেই। আর একটা আছে যেটা পায়ে হেঁটে। তো আমি বলবো কি, পায়ে হেঁটে যাওয়াটা একটু কষ্টদায়ক, কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবে পায়ে হেঁটে, আবার গৌরীকুণ্ড থেকে 24 কিলোমিটার কেদারনাথ ট্রেক আছে। তো সেটা আমার মনে হয় খুব হেট্রি।